প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ক্ষুদ্র ঋণ বিশ্বাস করত না তারা ব্যাংক থেকে টাকা লোপাট করে হাওয়া হয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ঋণের সংস্থাকেও টাকা মেরে দেয়নি বলে জানান তিনি। আলাদা লাইসেন্স দিয়ে ক্ষুদ্র ঋণ ব্যাংক চালু করা হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র ঋণের শুরুর দিকে অনেক মানুষ এর বিরোধিতা করেছিল, পরে তারাই আসল ব্যাংক বলে দাবি করা ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকায় নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন? আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেটির দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই। যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রধান উপদেষ্টা বলেন, এখন ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় এনজিও পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। আর নতুন চিন্তা করতে হবে এখানে, মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও। কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আবাসিক নীতি আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। চাকরি না খুঁজে তরুণ তরুণীরা ক্ষুদ্র ঋণ ব্যাংক থেকে ব্যবসায় বিনিয়োগ করতে পারবে বলে আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।